ইয়া হোসেন ধ্বনিতে প্রকম্পিত ইরাকের ঐতিহাসিক কারবালা শহর। মাতমের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণ করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। এই প্রান্তরেই হিজরি ৬১ সালের ১০ মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন ইমাম হোসেন ও তার ৭২ সঙ্গী। বছর ঘুরে সেই দিনটি এলেই অশ্রু সজল হয় কারবালা। কোনো বিধিনিষেধ না থাকায় এবারের তাজিয়া মিছিলে যোগ হয় বাড়তি মাত্রা। তীব্র গরম উপেক্ষা করে অংশ নেন হাজারো মানুষ। এই দিনটি আমাদের জন্য বেদনার। ইমাম হোসাইন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল সেটি আমরা কখনো ভুলতে পারি না। প্রতি বছর আমি এই মিছিলে অংশগ্রহণ করি। তীব্র গরম থাকা সত্ত্বেও সেই ত্যাগের সঙ্গে একাত্ম করতে এখানে হাজির হয়েছি। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানে। দিনটি উপলক্ষে রাজধানী তেহরানে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো শিয়া মুসলিম, যাদের বেশিরভাগের পরনে ছিল কালো পোশাক। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা, বৈলালামও দেখা যায়। কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আফগানিস্তানেও পালন করা হয় পবিত্র আশুরা। বের করা হয় তাজিয়া মিছিল। হামলার আশঙ্কায় তল্লাশি চালায় তালেবান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয় পাকিস্তানে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বের করা হয় তাজিয়া মিছিল, যাতে অংশ নেন হাজারো মানুষ। প্রতিবেশী ভারতেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে যে কোনো পরিস্থিতি এড়াতে বিভিন্ন রাজ্যে জোরদার করা হয় নিরাপত্তা। বের হয় তাজিয়া মিছিল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।